আমার সন্তানকে আমি কষ্ট করতে দেব না। আমার সন্তান বসে বসে খাবে, আমি যা রেখে দিয়ে যাব বসে বসে খাবে না ভাই। এমনটা ভাবলে কিন্তু ভুল করবেন। আপনার সন্তানকে সুশিক্ষা দিন, কর্ম করতে শেখান। আপনি আজ এই জায়গায় এসেছেন, এর পেছনের ইতিহাসটা একটু ভাবার চেষ্টা করুন। কত কঠিন পরিশ্রম করে, কত স্ট্রাগল করে আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন। ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই এর জন্য। বাট যদি এই ভুলটা করে থাকেন যে আমি আমার সন্তানকে কষ্ট করতে দেব না, না ভাই, সন্তানকে কঠিন পরিশ্রম করে কিছু অর্জনের চেষ্টা করুক, এই বুদ্ধি দিন বা এই শিক্ষা দিন, যাতে সে নিজের চেষ্টায় সফল হতে পারে। কারোর মাথায় তেল দিয়ে বা কারোর হাত ধরে নয়, নিজের থেকে চেষ্টা করুক। হ্যাঁ, হয়তো বারবার পিছলে পড়বে, বারবার ব্যর্থ হবে, পড়ে যাবে, আবারও উঠে দাঁড়ানোর জন্য তাকে উৎসাহ দিন। মনে রাখবেন, কঠিন পরিশ্রম ছাড়া কোনোদিনও জীবনে সফলতা আসে না। আমি অনেক সন্তানদের দেখেছি, হয়তো বাবা মাকে একটা কলম চাইলে 10টা কলম কিনে দেন। আমি এমন অনেক সন্তানের দেখেছি পুজোতে কিংবা ঈদের দিনে 5টা 6টা করে নতুন নতুন পোশাক। আমি অনেক ছেলে মেয়েদের দেখেছি ভাই। না ভাই, অতিরিক্ত কোনো কিছুই ঠিক নয়। বরং তাকে বোঝান যে বাবা, তোমার বয়সে এমন অনেক ছেলে মেয়ে রয়েছে যারা ঈদের দিনে কিংবা পুজোতে একটাও নতুন পোশাক পায় না। এই ফিলিংসগুলো আনার চেষ্টা করুন। মাঝে মধ্যে একটু সময় সুযোগ পেলে না, বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমে, এমন জায়গা যেখানে খুব গরিব দুস্থ মানুষ রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা রয়েছে যারা খুব অসহায় অবস্থায় আছে, খুব কষ্টে দিন যাপন করছে, তাদের কাছে নিয়ে যান। তাহলে দেখবেন আপনার সন্তান না মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারবে। একেবারে শৈশব অবস্থা থেকেই আপনার সন্তানকে বোঝান ভাই যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। আমি অঢেল রেখে দিয়ে যাব, আমার সন্তান বসে বসে খাবে না ভাই। আপনি অনেক কষ্ট করে কিন্তু এই জায়গায় এসেছেন। হ্যাঁ, আপনার অনেক থাকতে পারে, কিন্তু একটা কথা কি জানেন, রূপ, যৌবন, অর্থ এগুলো বড় চঞ্চলা, বুঝলেন? ওই রেখে দিয়ে যাব, পরের জন ভোগ করবে, এমনটা সবসময় নাও হতে পারে ভাই। নিজের থেকে কিছু কষ্ট করে অর্জনের চেষ্টা করুক, এবং তার মধ্যে যাতে করে মনুষ্যত্ববোধ গড়ে ওঠে, যাতে করে সহানুভূতি, দরদ, দয়া এই জিনিসগুলোও গড়ে ওঠে, এই চেষ্টা করবেন ভাই। আমাদের সবারই এটা করা উচিত। এমন কোনো কাজ করা উচিত নয় যাতে সন্তান হয়তো ভুল করছে, তার ভুলটাকে আপনি আগলে রাখার চেষ্টা করছেন। দেখবেন পরবর্তীকালে এর জন্য আপনাকেই কষ্ট পেতে হবে। কারণ আজ আপনার সন্তান খুব সামান্য একটা ভুল করেছে, আপনার কাছে মনে হচ্ছে যেহেতু ছোটোখাটো ভুল করেছে, আর ঠিক আছে, কেউ বুঝতে পারবে না, ধামাচাপা দিয়ে দিই না, বকাচকা করলেন না, শাসন করলেন না, কিছু বললেন না। আপনার সন্তান কিন্তু আশকারা পেল, পরবর্তীকালে যেমন অনেক বড় ভুল করবে যে আপনার চোখের জল ফেলা ছাড়া আর কিছু থাকবে না। কারণ একটা সময় আপনি আশকারা দিয়েছিলেন। তাই বলবো কি প্রিয় বন্ধু, সন্তান যদি ভুল করে তাকে বোঝান, প্রয়োজনে শাসন করুন, এবং সুশিক্ষা দেওয়া প্রত্যেক বাবা মায়েরই কর্তব্য। ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।